এত মোটা তাজা পুলিশ অফিসার সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি? আমার ছোট ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। তো জীবন অনেক মূল্যবান। ব্যবসা এটা না করলে অন্য কিছু করব, বিদেশ চলে যাব, বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করব, কিন্তু জীবন একটাই। আমার এই জীবন আমি এই সিন্ডিকেটের কাছে শেষ করতে আমি রাজি না। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনো, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। দলীয় ক্ষমতা বহন করে একটা থানার ওসি যেন না হয়। একটা ওসি চাইলে অনেক কিছু করতে পারে। প্রিন্সের দোকানে সে ভিতরে মোটামুটি অনেক লম্বা সময় ছিলেন, তখন এই যেহেতু ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমাদের গ্রাহকরা ভিডিও পোস্ট করে দিছে, সেই ক্ষেত্রে ওসি সাহেব তাদেরকে এই দোকান থেকে সরাই দিছে। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদেরকে। তো ওসি সাহেবের যেই আচরণ, সেই আচরণে আমি আরও ভীতু হয়ে গেছি যে একজন থানার ওসি তিনি যদি এত ভীতু হয়ে যায়, আমি তো সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আর অন্য থানায় তো আমার এই থানার কমপ্লেন নিবে না। আমার এই থানার আন্ডারে আমার এই থানায় আমার কমপ্লেন নিবে, অন্য থানা নিবে না। সুতরাং আমি অন্য থানায় আর যাইতেও পারি নাই, আমি কোনো আইনি পদক্ষেপ নেই নাই। বর্তমান আইন ব্যবস্থার উপর আমার সংশয় আছে, আমি ভীতু। তাদের কাছ থেকে আমি পরিপূর্ণ ইনসাফ পাবো এই বিষয়ে আমার শতভাগ অনিশ্চয়তা আছে। এইরকম অনেকবার হয়েছে, এবারই আল্লাহর রহমত যে একজন গ্রাহক আমাদের ভিডিও করেছে, সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আগে কখনো পুলিশ নিয়ে এরকম আসে নাই, তারা নিজেরা আসছে, এইবারই তারা পুলিশ নিয়ে আসছে। আমি স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। লাগলে পুরো পুলিশ ফোর্সকে আরেকবার ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, কারণ এই পুলিশ ফোর্সের মধ্যে অনেক আওয়ামী পুলিশ রয়ে গেছে এখনও, যাদের কারণে বর্তমান সরকার প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং তাদেরকে আবার একটা পুনরায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেন। এত মোটা তাজা পুলিশ অফিসার সে ট্রেনিংয়ের সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি? আমার প্রতিষ্ঠানের কর্মচারীরা কি খায়, তাদের কি খাইলে শরীরে এনার্জি থাকবে, সেটা যদি আমি হিসাব করতে পারি, তাহলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কে কি খাচ্ছে, কার কি ঘরে কি রান্না হচ্ছে, কার জন্য কি খাবার তৈরি হচ্ছে, এবং সেখানে প্রোটিন আছে নাকি সেখানে ঘুমের ওষুধ আছে, সেগুলো আপনাদের চেক করা উচিত। এবং পুলিশ সদস্যরা কি আসলে মাদকাসক্ত কিনা, এটাও আপনাদের চেক করা উচিত। সুস্থ মস্তিষ্কের মানুষ, গরিব মানুষ কেনাকাটা করতেছে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে, সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রতিষ্ঠান বন্ধ করতে পারে না।